সমুদ্রের নীল জলে বাস করত এক ছোট্ট মাছছানা, তার নাম ছিল নেমো। সে ছিল চঞ্চল, কৌতূহলী আর খুব মজার। কিন্তু তার বাবা মার্লিন ছিল একেবারে উল্টো, ভীতু আর সবসময় চিন্তায় ভরা। অনেক বছর আগে একটা দুঃখজনক দুর্ঘটনায় মার্লিন তার স্ত্রী ও আরও অনেক মাছ ডিম হারায়। তাই এখন সে তার একমাত্র ছেলে নেমোকে চোখে চোখে রাখে। নেমো যেন কোনো বিপদে না পড়ে, এটাই তার সবসময়ের চেষ্টা। একদিন নেমো প্রথমবার স্কুলে যায়। সে খুব খুশি, নতুন বন্ধু, নতুন খেলা আর চারপাশে কত কিছু শেখার। কিন্তু একসময় সে তার সাহস দেখাতে গিয়ে বন্ধুদের চমকে দিয়ে এক নৌকার কাছে চলে যায়। আর তখনই ঘটে বিপদ। এক জেলে তাকে ধরে ফেলে এবং নিয়ে যায় বহু দূরে, এক অ্যাকোয়ারিয়ামে। মার্লিন তখন ভীষণ ভয় পায়। কিন্তু সে ঠিক করে, যত বিপদই আসুক, সে তার ছেলেকে খুঁজে বের করবেই। পথে তার সঙ্গে পরিচয় হয় এক ভুলমনা কিন্তু মজার মাছ ডোরির সঙ্গে। ডোরি সবসময় হাসে আর বলে, জাস্ট কিপ সুইমিং, মানে সাঁতার কেটে যেতে থাকো। তারা একসঙ্গে পড়ে নানা বিপদের মুখে, হাঙর, জেলিফিশ আর বিশাল সাগর কচ্ছপদের দল। কিন্তু তারা থামে না, এগিয়ে চলে নেমোর খোঁজে। অন্যদিকে নেমোও থেমে থাকেনি। অ্যাকোয়ারিয়ামে তার নতুন বন্ধু হয় গিল, বাবলস, পিচ আর আরও অনেকে। তারা সবাই চায় মুক্তি পেতে। নেমো সাহস করে, পরিকল্পনা করে আর বন্ধুদের সঙ্গে মিলে একটা উপায় বের করে। ধীরে ধীরে সে হয়ে ওঠে বুদ্ধিমান, নির্ভীক আর নিজের দায়িত্ব নিতে শেখে। অ্যাকোয়ারিয়ামের স্বচ্ছ কাচের ভিতর থেকেও নেমো বুঝতে পারছিল, এটা তার জগৎ নয়। বাইরে বিশাল সমুদ্র, মুক্ত বাতাস, তার বাবা। আর সে আটকে আছে এই ছোট্ট জায়গায়, যেখানে প্রতিদিন মানুষ এসে তাকায়, হাসে, ছবি তোলে। তবে সে একা ছিল না। এখানে তার নতুন কিছু বন্ধু হয়েছিল, গিল, যার এক পাখনা ক্ষতিগ্রস্ত, তবু চোখে আগুন, বাবলস, যাকে সবসময় বুদবুদের বুদবুদি খুশি রাখে, পিচ নামের এক রঙিন তারামাছ, আর আরও অনেকে। তারা সবাই জানত, একবার এখানে কেউ এলে সহজে ফিরতে পারে না। কিন্তু গিল একদিন বলল, নেমো, তুমি আলাদা। তুমি ছোট, তাই ফিল্টারে ঢুকতে পারো। তুমি পারবে আমাদের মুক্তি দিতে। প্রথমে নেমো ভয় পেয়েছিল। যদি ধরা পড়ে যায়? যদি আর কখনো বাইরে যেতে না পারে? কিন্তু সে তার বাবার কথা ভাবল, সে কি এখনো খুঁজে চলেছে তাকে? আমি যদি কিছু না করি তাহলে কেউই মুক্তি পাবে না, ভাবল সে। সব মাছেরা মিলে একটা বুদ্ধি করল, ফিল্টার বন্ধ করতে হবে, যাতে ট্যাঙ্ক নোংরা হয়ে যায়। তখন মানুষদের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মাছদের বাইরে রাখতে হবে। আর তখনই মুক্তির সুযোগ। নেমো দিনে দিনে সাহসী হয়ে উঠল। সে ছোট ফাঁক দিয়ে ঢুকে গেল ফিল্টারের মধ্যে, অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা। সেখানে পানির জোরে টেনে নেওয়ার ভয়, ভেতরে আটকে যাওয়ার ভয়, সব উপেক্ষা করে নেমো ধীরে ধীরে প্ল্যান অনুযায়ী ফিল্টার আটকে দিল। ট্যাঙ্ক ধীরে ধীরে ময়লা হতে লাগল। সবার মুখে আনন্দ। তারা ভাবল, এবার বুঝি মুক্তি মিলবেই। কিন্তু হঠাৎ ডেন্টিস্ট নতুন একটা হাইটেক ফিল্টার এনে লাগিয়ে দেয়। সব নষ্ট। সবাই হতাশ, গিল চুপ, পিচ মুখ গোমরা। কিন্তু নেমো তখনও থেমে নেই। এবার তার লক্ষ্য সরাসরি ট্যাঙ্ক থেকে বাইরে যাওয়ার সুযোগ খোঁজা। ঠিক তখনই ডেন্টিস্টের ভাগ্নে আসবে বলে জানানো হয়, সে একটা মাছকে সঙ্গে করে নিয়ে যাবে। আর সে বেছে নেয় নেমোকেই। সবার চোখে আতঙ্ক, এই বাচ্চা ভয়ঙ্কর, মাছদের মারধর করে। নেমোকে প্লাস্টিক ব্যাগে ভরে রাখা হয়। গিল তখন চিৎকার করে বলে, নেমো, মরার ভান করো। ওরা তোমাকে ফেলে দেবে জলের মধ্যে। নেমো ঝুঁকি নেয়। সে নিঃশব্দে পড়ে থাকে, একটা প্রাণহীন মাছের মতো। ডেন্টিস্ট ভেবে নেয় হয়তো সে মরে গেছে, আর তাকে ফেলে দেয় জানালার পাশের জলের মধ্যে। নেমো আবার জলের ছোঁয়া পায়। বৃষ্টি পড়ছে, ঢেউ উঠছে, কিন্তু নেমোর মুখে হাসি। সে বাঁচে। সে ফিরে এসেছে। এখন শুধু দরকার তার বাবাকে খুঁজে পাওয়া। সে সাঁতার কাটে, চেনা সুরের খোঁজে, চেনা মুখের খোঁজে। এবং অবশেষে ডোরি আর মার্লিন তাকে খুঁজে পায়। বাবা ছেলের চোখে জল, বুকে জড়িয়ে ধরে, আর কেউ কিছু বলে না। সন্তান